হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার তার পার্ট 1, অর্থাৎ যে গোটা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা আছে বা স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11 চ্যাপ্টার 2 তার একটি ওয়ান শট ভিডিওর পার্ট 1। এখানে আমরা ফার্স্টের বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করব, এরপর আমরা পার্ট 2 তে বা 3 তে বাকি টপিকগুলো ডিসকাস করব এবং সবশেষে আমাদের যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ ভিডিও আসে সেরকমই এমসিকিউ ভিডিও আসবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এইভাবেই টপিক ওয়াইজ ভিডিও আনবো। সেখানে আমরা পিওয়াইকিউ সলভ করব এবং চ্যাপ্টার শেষে কিন্তু আমরা এমসিকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। একদম বেসিকের উপর আমি ভিডিওটি এনেছি, কারণ এই বেসিক কনসেপ্টগুলো অনেকেরই সমস্যা থাকে। তো এইগুলো যাতে কারোর সমস্যা না হয়, সব রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমরা সব ধরনের টপিকের উপরে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা ডিসকাস করছি ফার্স্টে অ্যাটমিক নাম্বারের উপরে, মাস নাম্বারের উপরে, আইসোটোপের উপরে, সেখান থেকে পিওয়াইকিউ কেমন এসেছিল এবং এর পরের পার্টে অর্থাৎ এই ভিডিওতেই পরের পার্টে আমরা সেগমেন্টে আমরা ডিসকাস করব হচ্ছে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা এই টপিকের উপরে, এবং তারপরে আমরা লিম্যান বামার সবটাই জানবো। তো চলো শুরু করছি। দেখো অ্যাটমিক নাম্বার কাকে বলে, তার আগে আমাদের জানতে হবে একটা অ্যাটম তার মধ্যে কি কি থাকে। তার আগে জানতে হবে অ্যাটম কাকে বলে। আমরা জানি স্মলেস্ট পার্টিকেল, সেটাকেই বলি আমরা অ্যাটম। এবং অ্যাটমটাকে ভাঙলে আমরা পাই তিনটে স্পিসিস, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটনের পজিটিভ চার্জ থাকে, ইলেকট্রনের নেগেটিভ চার্জ থাকে এবং নিউট্রনের কোনো চার্জ থাকে না। প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে, তার জন্য তাদেরকে নিউক্লিয়ন্স বলে, এবং আউটার মোস্ট শেলে আমাদের ইলেকট্রন ঘুরতে থাকে। তো এইটুকু তোমরা জেনে নিয়েছো। এরপরে আমরা জানবো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে কি, নাম্বার অফ প্রোটনস, অর্থাৎ নিউক্লিয়াসে কতগুলি প্রোটন থাকে সেটাই হচ্ছে নাম্বার অফ প্রোটনস, সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এটাই স্পেসিফিক ডেফিনিশন, কারণ এই যে নেচার আছে সেই নেচারে যা যা এলিমেন্ট পাওয়া যায় আর্টিফিশিয়াল অথবা আমাদের ন্যাচারাল হিসাবে, সেখানে কিন্তু কোনো দুটো এলিমেন্টের নিউক্লিয়াসের প্রোটন নাম্বার সেম হবে না। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক। ইকুয়াল টু দেখো লেখা আছে নাম্বার অফ ইলেকট্রনস, কিন্তু এটা অনলি ফর নিউট্রাল এলিমেন্টস। যারা নিউট্রাল, অর্থাৎ যে অ্যাটমগুলো নিউট্রাল তাদের ক্ষেত্রে কি হবে, কোনো চার্জ নেই। তাহলে তাদের ক্ষেত্রে যদি চার্জ না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইকুয়াল হবে। আমি একটু আগেই বললাম নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ। তাহলে অ্যাটমকে নিউট্রাল হতে গেলে কি করতে হবে, পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ, তার জন্য প্রোটন ইকুয়াল টু নিউট্রন ফর নিউট্রাল অ্যাটমস। নেক্সট, মাস নাম্বার এ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কি প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের নাম্বারটা যে অ্যাড করব সেটাকে আমরা মাস নাম্বার বলবো। এবং তাহলে বুঝতেই পারছি কোনো অ্যাটমের টোটাল মাসটা থাকে আমাদের নিউক্লিয়াসে, এবং ইলেকট্রনের মাস নেগলিজেবল ধরা হয়, তার কারণ ইলেকট্রনের মাস খুব কম বলেই সে কিন্তু ঘুরতে পারে। যার মাস বেশি সে কিন্তু অত জোরে বা অত স্পিডে ঘুরতে পারবে না। এবার আমরা অ্যাটমকে যদি রিপ্রেজেন্ট করি এইভাবে, এক্স জেড এ, অর্থাৎ ধরা যাক কোনো একটা অ্যাটম আছে এক্স, ক্লোরিন, ব্রোমিন বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এক্সটা হচ্ছে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম। তার অ্যাটমিক নাম্বারটা বাঁদিকে নিচে লিখবো এবং মাস নাম্বারটা উপরে বাঁদিকে লিখবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেড ইজ ইকুয়াল টু কি, প্রোটন, এ ইকুয়াল টু কি, প্রোটন প্লাস নিউট্রন। এবার পি মানে কি, জেড বসিয়ে দিয়েছি, তাহলে এ ইকুয়াল টু জেড প্লাস এন, তাহলে নিউট্রন ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, এ মাইনাস জেড। তো এই অবধি আমরা অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছি। দেখো নিট 2020-তে কিন্তু এখান থেকেই কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে, জানতে চেয়েছে দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস ইন লুটেশিয়াম, LU 71 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, 175 হচ্ছে তার মাস নাম্বার। এই স্পিসিসটাতে কি কি থাকবে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই অর্ডারে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেড কত, জেড হচ্ছে 71, তাহলে পি কত, পি 71, ইলেকট্রন কত, ইলেকট্রনও 71। উপরে হচ্ছে মাস নাম্বার, এ কত, এ হচ্ছে 175। তাহলে নিউট্রন কত বেরোবে, নিউট্রন বেরোবে হচ্ছে আমার এ মাইনাস জেড। এ হচ্ছে 175 মাইনাস জেড হচ্ছে 71, তাহলে নিউট্রন পেয়ে যাব 104। তাহলে প্রোটন আমার বেরোলো কটা, প্রোটন বেরোলো আমার 71টা। নিউট্রন কটা বেরোলো, নিউট্রন বেরোলো 104টা। ইলেকট্রন কটা, ইলেকট্রন আমার বেরোলো 71টা। তাহলে আনসার কত হবে, 71, 104, 71। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নিট 2020-তে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল।
নেক্সট কিছু ডেফিনেশন আমরা লিখে নেব, এখান থেকেও কিন্তু আমাদের কিছু কোশ্চেন দিতে পারে, বললে এর মধ্যে কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার বা কোনটা আইসোটোন। আইসো কথাটা মানে হচ্ছে সেম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসোটনিক সলিউশন, সবকিছুতে দেখো আইসো আছে মানে যেখানে আইসো থাকবে সেখানে কিছু না কিছু সেম থাকবে। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে আমাদের সেম অ্যাটমিক নাম্বার, অর্থাৎ অ্যাটমিক নাম্বারটা কি থাকবে? সেম থাকবে, বাট ডিফারেন্ট মাস নাম্বার ডিফারেন্ট। এক্সাম্পল দেখো ক্লোরিন 1735 1737, দেখো অ্যাটমিক নাম্বারটা কিন্তু সেম আছে বাট মাস নাম্বার ডিফারেন্ট আছে। আইসোবার ঠিক উল্টোটা, সেখানে কি থাকবে? সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। দেখো আর্গন, আর্গন হচ্ছে 1840 আর ক্যালসিয়াম 2040, দেখো এখানে কি আছে? মাস নাম্বার সেম আছে বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট আছে। আইসোটোন, সেম নাম্বার অফ নিউট্রনস। এক্সাম্পল দেখো নাইট্রোজেন 7 15, অক্সিজেন 8 16, নাইট্রোজেনের নিউট্রন কত বেরোবে? 15 - 7 সেটা কত? 8। অক্সিজেনের নিউট্রন কত বেরোবে? 16 - 8 সেটা কত? 8। দেখো নিউট্রন নাম্বার কিন্তু আমাদের সেম আছে। তাহলে এই হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার আমরা জেনে নিলাম। এরপরে আমরা কিছু ফ্রিকোয়েন্সি থেকে যা যা কোশ্চেন আসতে পারে আমাদের ওয়েভ থেকে, সেইটা আমরা কিছুটা জেনে নেব। পরের পার্ট ওয়েভটা আমরা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, ফর এ ওয়েভ, আমাদের যে ওয়েভলেংথ যদি ল্যামডা হয়, ফ্রিকোয়েন্সি নিউ হয়, ভেলোসিটি সি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, অর্থাৎ ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেংথ। আর একটা টপিক আমাদের আছে ওয়েভ নাম্বার, দ্যাট ইজ 1/ওয়েভলেংথ, যেটাকে আমরা নিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে 1/ল্যামডা। তাহলে এখান থেকে আমরা পাবো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে আর একটা কি জানি, নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা, তাহলে সি ইন্টু 1/ল্যামডা হয়ে আমরা পেয়ে যাবো নিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু নিউ বার। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলার উপরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিউমেরিক্যাল দেবে, প্রিভিয়াস এর নিট বা যেইতে দেখা গেছে। ঠিক একটা এক্সাম্পল আমি নিয়ে এসেছি নিট 2021-এ, এই ফর্মুলার উপরে কি টাইপের অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে, পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও নিউ দিল্লি ব্রডকাস্ট এ ফ্রিকোয়েন্সি অফ 1368 kHz, মানে কিলো হার্জ। আমরা ফ্রিকোয়েন্সিটাকে হার্জে লিখি, মানে সেকেন্ড ইনভার্স, সেটারই কিলো ফর্মে লিখেছে, অর্থাৎ 10⁻³ হার্জ। দ্য ওয়েভলেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড ইজ, অর্থাৎ আমাকে ল্যামডা এখানে বার করতে বলেছে, সি অর্থাৎ স্পিড অফ লাইট দিয়ে দিয়েছে। চারটে অপশন আছে নিট 2021। তাহলে আমরা লিখে নিচ্ছি ফ্রিকোয়েন্সি, যেটা গিভেন ডেটা, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু 1368 কিলো হার্জ, তার মানে 1368 ইন্টু 10⁻³ হার্জ। আর কি দিয়েছে? স্পিড, স্পিড অফ লাইটটাই আমাদের স্পিড এখানে, সেটা কত? সি, 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। ওয়েভলেংথ আমাদের বার করতে হবে, তো ল্যামডা টু বি ফাইন্ড আউট। ওয়েভলেংথ ল্যামডা কত? তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের, আমরা জানি সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তাহলে ল্যামডা বার করতে হবে, মানে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। নাও সি কত আমাদের? সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স, আর নিউ হচ্ছে 1368 ইন্টু 10⁻³ হার্জ। হার্জ মানে কত? সেকেন্ড ইনভার্স। তাহলে সেকেন্ড ইনভার্স কেটে যাবে, ল্যামডা ইউনিট আসবে মিটারে, এবং এখানে যদি ক্যালকুলেট করি, দেখো এখানে 3টে কেটে গেলে 10⁵ আসবে, এবং এখানটায় ক্যালকুলেট করলে আমাদের আনসার আসবে 219.3 মিটার। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি সলভড এক্সাম্পল, এবং এখানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুগুলোও চেঞ্জ করেনি। এনসিইআরটি তো 1368 কিলোহার্জ আছে এবং আনসার 219.3 আছে, এখানেও কিন্তু তাই দিয়েছে। অর্থাৎ নিটের ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি একদম বাইবেল টাইপের বুক, আমাদের পুরোটাই পড়ে যেতে হবে থরলি লাইন বাই লাইন। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, 219.3 মিটার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমরা লিম্যান বামার কোয়ান্টাম নাম্বার, আউটবাউ প্রিন্সিপাল, ইলেকট্রনিক কনফিগারেশন সবকিছু নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটি পরে তোমাদের মনে হয় যে কেমিস্ট্রিতে অনেকটা হেল্প হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আসছে আগামী দিনে পরের টপিক নিয়ে। নমস্কার।